$2 বিলিয়ন যেটা ক্রিস্টিয়ানো রোনালদো একটি বিজ্ঞাপনের জন্য নিয়ে থাকে। শুধু তাই না, নাইকির সাথে তার $1 বিলিয়ন লাইফ টাইম কন্ট্রাক্ট রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একটা নাম না, এটি একটি ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড কত বড় সেটি জানতে হলে পুরো ভিডিও আপনাকে দেখতে হবে। রিসেন্টলি রোনালদো এবং মেসির সাথে একটি ছবি ভাইরাল হয়। এই ছবিটি পোস্ট করা হয়েছিল লুই ভিটান এর প্রমোশনের জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো যদিও তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন ফুটবলার হিসেবে, এখন তার নেট ভ্যালু কত ভাবতে পারেন? $500 মিলিয়ন। মজার ব্যাপার হচ্ছে তার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যাও 500 মিলিয়ন। ব্যাপারটা কি আসলেই কোইন্সিডেন্স? আজ আমরা ফুটবলার রোনালদোকে নিয়ে কথা বলবো না, আজ আমরা কথা বলবো ব্র্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। বোনাস ফাইন্ডারের একটি রিসেন্ট স্টাডিতে দেখা গিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো একটি শ্যুট করার জন্য $8 থেকে $10 মিলিয়ন চার্জ করে এবং তার প্রায় 31টা স্পন্সরশিপ ডিল রয়েছে, যার কারণে সে স্পোর্টস জগতের সবথেকে ধনী প্লেয়ার। রোনালদো 2003 সাল থেকে নাইকির সাথে জড়িত এবং নাইকি 2016 সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে লাইফ টাইম কন্ট্রাক্টের অফার করে, যেটা ছিল $1 বিলিয়ন। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন সফল ফুটবলার তাই নয়, একজন সাকসেসফুল বিজনেসম্যানও। রোনালদো মাত্র 37 বছর বয়সে তার মেধাকে কাজে লাগিয়ে, তার ফেমকে কাজে লাগিয়ে যেভাবে একটি ব্র্যান্ড তৈরি করেছে, এটি অন্য কোনো প্লেয়ার করতে পারেনি। আর এর জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে ভিশনারি বলা হয়। ভিশনারি হতে হলে আপনাকে সবকিছু অনেক দূর থেকে দেখতে হবে, যেমন আপনার কোথায় ইনভেস্ট করা ঠিক হবে, কোন ব্যবসায় ইনভেস্ট করা উচিত, এগুলো আগে থেকেই স্থির করতে হবে। রোনালদো 2012 সালেই মোবিত্তো নামে একটি অ্যাপ ইনভেন্ট করেছিল, যেখানে ক্রেতারা তাদের কাছের সব থেকে প্রয়োজনীয় গ্লোসারি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে, সেটিও একটি বেস্ট প্রাইসে। আর সে যদি রেগুলার কাস্টমার হয় সেক্ষেত্রে সে ডিসকাউন্টও পাবে। বর্তমানে এই ধরনের অনেক সার্ভিস বাজারে চালু রয়েছে, কিন্তু আমরা যে সময়ের কথা বলছি সেই সময়ে এই ধরনের কোনো সার্ভিস বাজারে চালু ছিল না। কিন্তু রোনালদো এই জিনিসটা দেখতে পেরেছিল এবং সেটা নিয়ে কাজও করেছিল। রোনালদো আরো একটা কথা বলেছিল, মোবাইল টেকনোলজি ইজ দ্য ফিউচার, এবং এই কারণেই এই অ্যাপে ইনভেস্ট করেছিল। কিন্তু বর্তমানে মোবিত্তো অ্যাপটা এখন আর নেই। আরেকটি উদাহরণ দেই, রোনালদো সোশ্যাল মিডিয়ায় অ্যানাউন্স করে যে বাইন্যান্সের সাথে একটি এনএফটি কালেকশন লঞ্চ করতে যাচ্ছে। মানুষ কৌতূহলী হয়ে এনএফটি রিলেটেড জিনিসগুলো আরো বেশি বেশি করে গুগলে সার্চ করতে শুরু করে। বাইন্যান্স এনএফটি হচ্ছে একটি বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ মার্কেট। কয়েন গিগোর রিপোর্ট অনুযায়ী রোনালদো বাইন্যান্সের সাথে যুক্ত হওয়ার পরপরই সেলিব্রিটি এনএফটির সার্চ বেড়েছে 1250%। আর এটিকেই বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদো ইফেক্ট। 2013 সালে সে তার প্রথম ফ্যাশন ব্র্যান্ড CR7 লঞ্চ করে, যেটির মাধ্যমে রোনালদো আন্ডারওয়্যার এবং সক্সের বিজনেসে এন্ট্রি করে। আর এর পরের বছরই 2015 সালে এই ব্র্যান্ডের আন্ডারে সে ক্লদিং ব্র্যান্ড চালু করে এবং 2015 সালে সে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে। শুধুমাত্র এই ব্র্যান্ডের ভ্যালু এখন ধরা হয় $100 মিলিয়ন। আর এই ব্র্যান্ডের আন্ডারে তার একটি জিন্স কোম্পানি রয়েছে, যেটির নাম হচ্ছে CR7 ডেনিম। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু যে এই ব্র্যান্ডের ইনভেস্টর এমনটা নয়, সে এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডরও। CR7 নিজে তো একটা ব্র্যান্ড, তার আন্ডারে আরেকটা ব্র্যান্ড। ব্যাপারটা জাস্ট এক্সপ্লোশন ছাড়া আর কিছুই নয়। একই বছর গ্লোবাল নিউট্রিশন কোম্পানি হার্বাল লাইফ রোনালদোর সাথে একটি পার্টনারশিপ করে এবং তারা একসাথে হার্বাল লাইফ CR724 নামে একটি স্পোর্টস ড্রিঙ্ক লঞ্চ করে। বাই দ্য ওয়ে, হার্বাল লাইফ একটি MLM কোম্পানি। ক্রিস্টিয়ানো রোনালদো কেন হার্বাল লাইফের সাথে পার্টনারশিপ করেছে সেটা আমার জানা নেই। 2013 সাল থেকে সে 5 বছরের জন্য হার্বাল লাইফের সাথে ছিল। পরে আবার 2018 সালে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে $7.5 মিলিয়ন ইনকাম করেছিলেন। সে CR7 ব্র্যান্ডের আন্ডারে একটার পর একটা প্রোডাক্ট শুধু লঞ্চ করতেই থাকে। যেমন 2016 সালে রোনালদো কিক অ্যান্ড অ্যাডভেঞ্চার গেম লঞ্চ করে মাদেরা এয়ারপোর্ট, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো জন্মগ্রহণ করেন।
এটার নাম এখন বদলে রাখা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো এয়ারপোর্ট। শুধু তাই না, মাদেরা একটি CR7 মিউজিয়াম বানায় যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সকল কিছু পোর্ট্রে করা হয়েছে। পর্তুগালে একটি অনেক বড় হোটেল চেন রয়েছে যেটার নাম পাস্তেনা, এবং ক্রিস্টিয়ানো রোনালদো তাদের সাথে পার্টনারশিপ করে। এটা বর্তমানে CR7 ব্র্যান্ডের আন্ডারে পরিচালিত হচ্ছে।